বিশ্বকাপ মানেই রোমাঞ্চ, উত্তেজনা আর ফুটবল পাগল মানুষের উল্লাসে মাতোয়ারা বিশ্ব। আর 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বৈচিত্র্যময় বিশ্বকাপ। তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একসাথে আয়োজন করছে এই ফুটবলের মহাযজ্ঞ। 2026 সালের 11 জুন এই দিনটিতেই মেক্সিকোর এস্টেকা স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের প্রথম বাঁশি বাজবে, আর 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উঠবে চ্যাম্পিয়নের মুকুট। কিন্তু 2026 সালের বিশ্বকাপ, যেটা হতে যাচ্ছে উত্তর আমেরিকায়, তার সূচি শুনে অনেকেই চিন্তিত। বিশেষ করে ফুটবলার, কোচ, ফিটনেস স্টাফ, এমনকি সাধারণ দর্শকদের মাঝেও একটাই প্রশ্ন: এই গরমে খেলা সম্ভব হবে? এবারের ফরম্যাটেও বদল এসেছে। 16টি গ্রুপ, যেখানে প্রতিটিতে 3টি করে দল খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল যাবে 32 দলের নকআউট রাউন্ডে। বড় দলগুলো যেমন আরাম করে খেলা শুরু করতে পারবে না, ঠিক তেমনই ছোট দলগুলোর সামনে খুলে যেতে পারে ইতিহাস গড়ার সুযোগ। কারণ একদিনে 4টা করে ম্যাচ, তার মধ্যে অনেকগুলো ম্যাচ আবার দুপুর 12টায় শুরু হবে। এই সূচি শুধুমাত্র অস্বস্তিকরই না, বরং ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 2026 সালের বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপে প্রাথমিক ধাপে প্রতিদিন থাকবে 4টি ম্যাচ, যার মানে দাঁড়ায় দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত একটানা খেলা চলবে। কিন্তু দুপুর 12টার সময় খেলা, ভাবতে কেমন লাগছে? খেলোয়াড়দের অবস্থা ভেবে আপনারই কি এখন গরম লাগছে না? কারণ সাম্প্রতিক সময়ে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে দেখা গেল গরমে ভিজে যাচ্ছে খেলোয়াড়দের জার্সি, ক্লান্ত হয়ে পড়ছে তারা, হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে এতে। আর তাই এটা তো স্রেফ খেলার চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই আতঙ্কের বাস্তব রূপ দেখা গিয়েছিল 2024 সালের কোপা আমেরিকায়। কানাডা বনাম পেরুর ম্যাচে অ্যাসিস্ট্যান্ট রেফারি হুম্বার্তো পাঞ্জোস হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। কারণ তখন ক্যানসাস সিটিতে তাপমাত্রা ছিল 93 ডিগ্রি ফারেনহাইট বা 34 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা উদাহরণ শুনবেন। 1994 সালে যুক্তরাষ্ট্র যখন শেষবার বিশ্বকাপের আয়োজন করে, সেবার আয়ারল্যান্ডের খেলোয়াড় স্টিভ স্টনটন জাতীয় সঙ্গীত চলাকালীন মাথায় হেড পরে দাঁড়িয়েছিল। কারণ ছিল মিড ডেতে হওয়া ম্যাচে অরল্যান্ডোর মাঠে রেকর্ড করা হয়েছিল 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বলছে প্রতিটি দলের মধ্যে অন্তত 3 দিন বিরতি থাকবে প্রতিটি ম্যাচের মাঝে। তবে কিক অফ টাইম ঠিক হবে ড্রয়ের পর। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, দুপুর 12টার সময় যদি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে বা জুড বেলিংহাম খেলেন, তখন কি তারা নিজেদের সেরা পারফরমেন্স দিতে পারবেন? গ্যালারির হাজার হাজার দর্শক যারা দিনের এই সময়টাতে সূর্যের তাপে পড়বেন, তারাই বা কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, এমন গরমে ম্যাচ আয়োজন করলে শুধু পারফরমেন্স নয়, খেলোয়াড়দের স্বাস্থ্য পর্যন্ত হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে হাই ইন্টেন্সিটি ফুটবলের যুগে, যেখানে স্প্রিন্ট, হাই প্রেসিং আর শারীরিক লড়াই মূল অস্ত্র, সেখানে তাপমাত্রা খেলাকে ধীরগতির, ক্লান্তিকর এবং ইনজুরি প্রবণ করে তুলতে পারে। তাপদাহের ফলে ঘন ঘন পানি বিরতির দরকার হতে পারে। পরে দেখা দিতে পারে মাসেল ক্র্যাম্প এবং হিট এক্সস্টন, এমনকি কিডনির সমস্যাও। কোনো স্টেডিয়ামে আংশিক ছায়া বা কুলিং সিস্টেম থাকলেও অনেক মাঠে এখনো সেই পর্যায়ের প্রস্তুতি নেই। ফিফা চাইছে যত বেশি ম্যাচ তত বেশি দর্শক আর তত বেশি লাভ। আর তাই 32টি থেকে এবার দল বেড়ে হয়েছে 48টি দল। হ্যাঁ, এটাই হবে প্রথমবার যেখানে 48টি দল অংশ নিচ্ছে ফিফার এই মেগা টুর্নামেন্টে। ফলাফল 104টি ম্যাচ, যেখানে ফুটবল প্রেমীরা 1 মাসের বেশি সময় ধরে উপভোগ করবেন প্রতিদিনের উত্তেজনা। এই বিশাল বিশ্বকাপে আমরা পাবো অনেক পরিচিত মুখ। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, ইংল্যান্ডের মতো দলগুলো স্বপ্ন দেখছে ট্রফি জয়ে। আবার নতুন ফরম্যাটের কারণে সুযোগ পেতে যাচ্ছে অনেক নতুন দেশ। এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকার অনেক দেশের জন্য এটা হবে ঐতিহাসিক মঞ্চে প্রথমবারের মতো অংশগ্রহণ। এতে বৈচিত্র্য যেমন বাড়বে, ঠিক তেমনই ম্যাচগুলো হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এছাড়া এই বিশ্বকাপে এআই টেকনোলজি, সেমি অটোমেটেড অফসাইড, ভার এবং স্মার্ট বল প্রযুক্তি ব্যবহারে আরও অনেক আধুনিক হবে খেলা। কিন্তু প্রযুক্তির ঝকঝকানির পরেও ফিফার ব্যবসায়িক লাভের দৌড়ে যদি ফুটবলাররা ঝুঁকির মুখে পড়েন, তাহলে তো গোটা টুর্নামেন্টই প্রশ্নের মুখে পড়ে যাবে। বিশ্বকাপ মানে শুধু ট্রফি নয়, এটা আবেগ, ইতিহাস আর ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা। তাই দরকার পরিকল্পনা, প্রযুক্তি ও মানবিকতা।
যাতে খেলোয়াড়দের ঘাম হয় পরিশ্রমে, ভয় না হয় তাপদাহে। আর সেই পরিকল্পনা যদি না হয়, তবে 2026-এর খেলা হবে মাঠে নাকি হাসপাতালের বিছানায়, সেটা এখনই ভাবার সময়। 11 জুন থেকে 19 জুলাই 3টি দেশে খেলবে 48টি দেশ, যেখানে হবে 104টি ম্যাচ। আর তারা সবাই খেলবে একটি ট্রফির জন্য, ফুটবল বিশ্বকাপ ট্রফি জেতার জন্য। কে হতে পারে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়ন? আর্জেন্টিনার হাতে কি উঠবে আবার বিশ্বকাপ, নাকি নেইমার, এমবাপ্পে বা নতুন কোনো তারকা রাঙাতে পারে মঞ্চ? আপনার প্রিয় দল কারা? আর 2026 বিশ্বকাপ নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোর ইউটিউব চ্যানেল। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও যুক্ত থাকুন আমাদের সঙ্গে।